হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা মেটা মার্কেটিং নিয়ে একটা গ্রোথ সিরিজ শুরু করছি। আমাদের এই গ্রোথ সিরিজে আমি চেষ্টা করতেছি একটু অ্যাডভান্স সব টপিক কভার করতে, যেখানে আমি মূলত এমন সমস্ত টপিক কভার করব যেগুলো নিয়ে ইউজুয়ালি মার্কেটে কোনো ইউটিউব চ্যানেলে কেউ কথাবার্তা বলে না, যেগুলো সাধারণত কোর্সের ভিতর কেউ দেখায় না, যেগুলো কোনো মেন্টর ট্রেনার কখনো এই জিনিসগুলো শিখাইতে চায় না। সো আমার ইন্টেনশন হচ্ছে আপনাকে ওই গ্রোথ, মানে একটা বিজনেসের গ্রোথ এনশিওর করার জন্য, মেটা মার্কেটিংয়ের পারফরমেন্স বাড়ানোর জন্য শুধু মেটা মার্কেটিংয়ের টুলস না, মেটা মার্কেটিংয়ের ওই টুলসকে ঘিরে অথবা টুলসের বাইরে যত ধরনের স্ট্র্যাটেজিক্যাল কাজকর্ম করতে হয়, যত ধরনের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নিতে হয়, যত ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমার এই সিরিজের থ্রুতে আপনাকে শেখাইতে। এখন এই সিরিজটা আসলে কাদের জন্য? যারা মেটা মার্কেটিংয়ের কিচ্ছু জানে না, তো বেসিকের বিও জানে না, তাদের জন্য কিন্তু এই সিরিজ না। সো আপনারা এই সিরিজটা, যদি এমন কেউ আপনি হয়ে থাকেন যে আপনি বেসিকের বিও জানেন না, তাহলে আপনি এই সিরিজটা এখানে স্টপ দেন, বিকজ আপনি নেক্সটে কিচ্ছু বুঝবেন না। আর যদি আপনি মেটা মার্কেটিং অ্যাটলিস্ট বেসিকটুকু জানেন, তাহলে এই সিরিজটা অ্যাকচুয়ালি আপনার জন্য। তাই বলে এটা মনে করবেন না যারা বেসিকের বিও জানেন না তাদেরকে আমি উৎসাহিত করতেছি না। যারা বেসিকের বিও জানেন না তাদেরকে আমি সাজেস্ট করবো আমি একটা প্ল্যাটফর্ম চালাই লার্নিং মেট নামে, যেখানে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং প্রোভাইড করে থাকি। আপনি হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এখানে এই যে দেখেন, আমাদের লার্নিং মেটে একটা ফেসবুক অ্যাডস ক্র্যাশ কোর্স আছে, যেখানে আমরা মেটা মার্কেটিং প্রায় 8 ঘন্টা ধরে একদম বেসিক মেটা মার্কেটিং শিখাইছি, বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মেটা মার্কেটিং শিখাইছি, এবং এটা একটা ফ্রি কোর্স। সো আমি কমেন্টে বা ডিসক্রিপশনে আমাদের এই ফেসবুক অ্যাডস ক্র্যাশ কোর্সের ফ্রি কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। ভাই সিম্পলি এই কোর্সটায় চলে আসেন, একটু বেসিকটা ঝালাই করেন, দেন আমার এই অ্যাডভান্স সিরিজটা আপনি জয়েন করেন। সো আপনাদেরকে আমি টাটা জানাচ্ছি, আপনারা ওই কোর্সটায় চলে যান। আর যারা অ্যাডভান্স শেখার জন্য রেডি, যারা ইন্টারমিডিয়েট লেভেল পার করে ফেলছেন, যারা মোটামুটি ফেসবুক ক্যাম্পেইন করেন, 2, 4, 5, $10 ক্যাম্পেইন অ্যাটলিস্ট চালাইছেন, তাদের জন্য আমার এই সিরিজটা। তো চলেন আমরা ক্লাস শুরু করি। সো আজকের 4 নম্বর ক্লাসে আমি বেসিক্যালি আপনাদেরকে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ নিয়ে নলেজ দিব। ভাই টেনশন নিয়েন না, আপনি মনে করেন না যে ভাই আপনি বলছেন বেসিক টেসিক শেখাবেন না, বাট আবার অ্যাড অবজেক্টিভে কেন যাচ্ছেন। সো আমি অ্যাড অবজেক্টিভে আসতেছি, 1 মিনিট আমি সময় নষ্ট করবো অ্যাড অবজেক্টিভ নিয়ে কথাবার্তা বলতে বলতে, দেন আমি কিছু অ্যাডভান্স টেকনিকের দিকে চলে যাব। তো আসেন আমরা একটু দেখি। সো আমরা ইউজুয়ালি যখন ফেসবুক অ্যাড অবজেক্টিভে আসি, একজন ফেসবুক অ্যাড অবজেক্টিভে কীভাবে আসে, যখনই এই ক্রিয়েট বাটনটা ক্লিক করি তখনই আমরা অ্যাড অবজেক্টিভে আসি। ফেসবুক অ্যাড অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এরকম 6টা অবজেক্টিভ আছে। হোয়াট ইজ অ্যাওয়ারনেস অবজেক্টিভ? অ্যাওয়ারনেস অবজেক্টিভ মানে এই ধরনের অবজেক্টিভ যেখানে মানুষ আপনাকে একটু একটু চিনবে, 2-4 দিন আপনাকে মনে রাখবে, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাওয়ারনেস অবজেক্টিভ। ট্রাফিক অবজেক্টিভ মানে হচ্ছে ইউজুয়ালি আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ কিংবা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মানুষ যাবে বা ভিজিটর যাবে। তো যদিও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলছি আমি, বাট ইউজুয়ালি আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের জন্য এই ধরনের ক্যাম্পেইন করি না। আমরা এই ক্যাম্পেইনগুলো, ট্রাফিক ক্যাম্পেইন যখন করি, আমরা ইউজুয়ালি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটেই ট্রাফিক ড্রাইভ করি। এরপর এনগেজমেন্ট অবজেক্টিভ মানে মানুষ আপনাকে আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আপনার ভিডিও দেখবে। লিড ক্যাম্পেইন মানে মানুষ আপনাকে তার ফোন নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট ডিটেল এইগুলো দিবে। অ্যাপ প্রমোশন মানে আপনার যদি iOS অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে, সেই অ্যাপটা মানুষ ইনস্টল করবে বা অ্যাপটাকে আপনি প্রমোট করতে পারবেন। সেলস ক্যাম্পেইন, এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন, আমরা এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা বলবো সামনে। সো সেলস ক্যাম্পেইন মানে হচ্ছে বেসিক্যালি আপনি যদি কনভার্সন কিংবা ক্যাটালগ সেল চালাতে চান, তাহলে এই অবজেক্টিভটা আপনার জন্য। অর্থাৎ আপনার যেটা ওয়েবসাইট থাকে, আপনি যদি চান আপনার ট্রাফিক ওয়েবসাইটে যাক এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করুক, তাহলে এটা বেসিক্যালি আপনার জন্য। তো আজকের ক্লাসে আমি অ্যাড অবজেক্টিভ নিয়ে ভাই বেশি কথাবার্তা বলবো না। আজকের ক্লাসে আমি আপনাকে মেইনলি রিচ ক্যাম্পেইন শেখাবো, রিচ ক্যাম্পেইন বোঝাবো। তো আমি জানি আপনি এখানে যারা আমার ভিডিও দেখতেছেন বা ক্লাস করতেছেন, 100 জনের মধ্যে 99 জন কেউ রিচ অ্যাড চালায় না। ডেফিনেটলি চালানোর দরকারও নাই, বা আপনি যেইভাবে রিচ অ্যাড কাজ করে আপনি মনে করেন সেইভাবে হইলে কারোরই চালানোর দরকার নাই। বাট আমি আপনাকে আজকে আরেকটা অ্যাঙ্গেল দেখাবো, যেটার থ্রুতে আপনি রিচ অ্যাডকে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা বুঝি রিচ অ্যাড কী জিনিস। দেখেন, আমরা যখন অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেসের ভেতরে একটা রিচ অবজেক্টিভ আছে। তো রিচের মানে কি? রিচের মানে হইলো আমার অ্যাড অনেক মানুষের কাছে ফেসবুক রিচ করবে। সো রিচ অ্যাড আপনারা বোঝেন কম বেশি। তো আসেন আজকে আমি আপনাকে একটা অ্যাঙ্গেল দেখাবো, যে অ্যাঙ্গেলের থ্রুতে আপনি রিচ অ্যাড দিয়েও ভালো, মানে আপনার ওভারঅল বিজনেস গ্রোথ এনশিওর করার জন্য রিচ অ্যাডকে আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। সো বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই জানেন যে লার্নিং বেড নামে আমার একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা বেসিক্যালি ট্রেনিং প্রোভাইড করে থাকি। সো আমি আমার স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি আমার প্ল্যাটফর্মটা। আমাদের এই প্ল্যাটফর্মে প্রি রেকর্ডেড অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে, আমরা লাইভ ট্রেনিং করাই, আমরা অফলাইনেও ট্রেনিং করাই। সো আপনাদের কারো যদি মনে হয় যে আমাদের সাথে, মানে লার্নিং মেটের সাথে আপনি আরও ডিটেইলে এবং ডেপথে এবং অ্যাডভান্স মডিউলের সাথে
লার্নিং করতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা প্র্যাকটিস করতে চান, তাহলে আমি কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি, সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আমার টিম আপনাকে কল করবে এবং আমাদের আপকামিং সব ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে আপনাকে ইন ডিটেল জানাবে, অ্যান্ড পাশাপাশি ডেফিনেটলি আপনাকে একটা ভালো ডিসকাউন্টও অফার করবে। সো আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলোয় আমরা সাধারণত মেটা অ্যাডস, কন্টেন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং, ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, ল্যান্ডিং পেজ বানানো, এআই ব্যবহার করে কন্টেন্ট জেনারেট করা, এআইকে ব্যবহার করে মেটা অ্যাডকে অটোমেট করা, ক্যাটালগ সেল চালাইতে পারা, ডাইনামিক ক্যাম্পেইন করতে পারা। সো ওভারঅল আমরা চেষ্টা করি একদম অ্যাডভান্স লেভেলে মেটা অ্যাড যেইভাবে শেখানো যায় এবং এই মেটা অ্যাডকে ব্যবহার করে আপনি আপনার নিজের বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসকে যেন আপনি অনেক বেশি হাই পারফর্মিং ক্যাম্পেইনে কনভার্ট করতে পারেন। সো এইভাবে বেসিক্যালি আমরা আপনাকে পড়ানোর চেষ্টা করি বা ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। সো যদি আপনার ইন্টারেস্ট থাকে নিচের কমেন্টে দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন। সো এনিওয়ে চলেন আমরা স্ক্রিনের দিকে আবার ফিরে যাই। নর্মালি রিচ অ্যাডে কি হয়, নর্মালি রিচ অ্যাডে যেটা হয় সেটা হলো একটা অ্যাড আমরা যখন রান করি এই অ্যাডটা অনেক ট্রাফিকের কাছে পৌঁছায়, এইগুলো বেসিক্যালি রিচ অ্যাড, যে অনেক মানুষকে রিচ করে। ফর এক্সাম্পল এই হচ্ছেন আপনি সকালে ঘুম থেকে উঠে ধরেন আমার একটা অ্যাড দেখলেন, তার মানে এটা হলো ওয়ান রিচ। এই যে আপনি আমার একটা অ্যাড দেখছেন এর মানে হইলো ওয়ান রিচ হয়েছে আমার অ্যাডের, আর আমার অ্যাড যে আপনি দেখছেন এটাকে বলে ওয়ান ইমপ্রেশন। সো এটাকে বলে ইমপ্রেশন আর এটাকে বলে রিচ, অর্থাৎ যে মানুষটা বা যে প্রোফাইলটা অ্যাড দেখে সেই প্রোফাইলটার কাছে পৌঁছাইলে ওটাকে বলে রিচ, আর এই প্রোফাইলটা যতবার অ্যাড দেখছে সেটাকে বলে একটা ইমপ্রেশন। আপনি দুপুরবেলায় আমার আরেকটা অ্যাড দেখলেন এর মানে হলো আপনি আমাকে আরও একটা ইমপ্রেশন দিলেন। আপনি রাতের বেলা আমার একটা অ্যাড দেখলেন এর মানে হলো আপনি আমাকে আরও একটা ইমপ্রেশন দিলেন। তাই কি দাঁড়াইলো আমার রিচ 1 আজকের দিনে, ইমপ্রেশন হচ্ছে 1, 2 and 3। সো রিচ অ্যাড মানে হইলো ফেসবুক সবসময় যেটা করে লো ইমপ্রেশন মেনটেন করে, অর্থাৎ সারাদিনে একটা প্রোফাইলকে একবারই রিচ দিবে। তাহলে এরকম 3টে ইমপ্রেশন দিয়ে কি করতে পারতেছে, 3টা প্রোফাইলকে 3টা রিচ দিতে পারতেছে। সো রিচ অ্যাডের মেইন অবজেক্টিভ এইটাই যে ইমপ্রেশন কম বাট রিচ অনেক বেশি, মানে অনেক মানুষের কাছে পৌঁছাবে কিন্তু ইমপ্রেশন কম দিবে। সো এটা হলো বেসিক্যালি রিচ অ্যাড। সো আমি এইটাও জানি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন রিচ অ্যাড আপনারা নাম শুনছেন, বাট হোয়াট ইজ রিচ এটাও হয়তো অনেকে ক্লিয়ারলি বোঝেন না। সো চলেন আজকে রিচ অ্যাড দিয়ে আপনাকে আমি একটা খেলা দেখাবো। আপনি যখন রিচ অ্যাড চালান নর্মালি আপনি যখন রিচ অ্যাড চালান ইউজুয়ালি আপনার অ্যাডগুলো কাদের কাছে যায় জানেন? আপনার অ্যাডগুলো যায় কোল্ড অডিয়েন্সের কাছে। হুইজ কোল্ড অডিয়েন্স? কোল্ড অডিয়েন্স মানে এমন সমস্ত অডিয়েন্স যারা কখনো অ্যাকশন নেয় না, যারা কখনো কেনাকাটা করে না, যারা কখনো ওয়েব ভিজিট করে না। সো আপনি যখন রিচ অ্যাড চালাবেন আপনি এখান থেকে একটা জিনিসই পাবেন, সেটা হচ্ছে আপনাদের অনেক জায়গায় রিচ করবে, অনেক প্রোফাইলে রিচ করবে, বাট আপনি কোনো অ্যাকশন পাবেন না। তো আজকে আমরা এই রিচ অ্যাডকে অ্যাকশনের কাজে ব্যবহার করবো, বা এই রিচ অ্যাডকে মানে রিচ অ্যাড ইকুয়াল টু বাই লস অ্যাড। নর্মালি রিচ অ্যাড ইকুয়াল টু লস অ্যাড, বাট এই রিচ দিয়ে আমরা আজকে একটা প্রফিটেবল অ্যাড প্ল্যান করব, নট লস, একটা প্রফিটেবল অ্যাড। সো আসেন আমি আপনাকে এই টেকনিকটা দেখাই। দেখেন ভাই, আবার বলতেছি আমার এই পুরা কোর্স, পুরা সিরিজ, পুরা ক্লাস যেটাই বলেন এটা একটু তাদের জন্য যারা একটু ফেসবুক অ্যাডসটা বোঝে। ওকে, আমি একটু আগে বললাম যে রিচ অ্যাড মানে হলো লস অ্যাড, বিকজ রিচ অ্যাড দিলে অনেক মানুষের কাছে রিচ করে বাট কেউ কিনে না, কেউ ওয়েবে আসেন না, কেউ ভিডিও দেখে না, কেউ কিচ্ছু করে না। তাহলে এখন আমরা এই রিচ অ্যাডকে একটা প্রফিটেবল অ্যাডে কিভাবে কনভার্ট করতে পারি দেখেন। প্রথমত আপনি নর্মালি রিচ অ্যাড চালাবেন না, নর্মাল রিচ অ্যাড আপনি চালাবেন না, অর্থাৎ নর্মালি ভাই রিচ অবজেক্টিভ সিলেক্ট করলেন, একটা কিওয়ার্ড দিলেন বা ওপেন অডিয়েন্স টার্গেট করলেন, অ্যাড চালাই দিলেন, এইভাবে দিলে এটা একটা লস অ্যাডই হবে। আপনি যেটা করবেন সেটা হলো দেখেন আমি একটু ফার্স্টে বোঝাই। ফর এক্সাম্পল 2000 মানুষ আপনার কাছ থেকে ওয়েবসাইটে কেনাকাটা করছে, আমি ধরে নিচ্ছি এটা ওয়েবসাইটে হইতে পারে, মেসেঞ্জারের মাধ্যমেও হইতে পারে, 2000 কাস্টমার আছে আপনার ফর এক্সাম্পল। এখন আপনার অবজেক্টিভ কি? এই যে 2000 কাস্টমার আছে এদের কাছে আবারও সেল জেনারেট করা, তাই না? এই 2000 জন যারা অলরেডি একবার আপনার কাছ থেকে পারচেস করছে তাদের কাছে আবার বিক্রি করা কিন্তু আপনার অবজেক্টিভ। আর অলরেডি আমাদের যে এক্সিস্টিং কাস্টমার তাদেরকে আমরা কিন্তু কি বলি, তাদেরকে আমরা বলি আমাদের বিজনেসের কাস্টম অডিয়েন্স। তো আই গেস এতটুকু আপনারা বোঝেন, হয়তো আপনি আমার এই ভিডিও দেখার কথা না। তো তাদেরকে আমরা বলি বেসিক্যালি কাস্টম অডিয়েন্স। আমি একটু কালার করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। তো যারা অলরেডি আমাদের কাছ থেকে কেনাকাটা করছে তাদেরকে আমরা বলি কাস্টম অডিয়েন্স। তার মানে আমার হাতে 2000 জনের কাস্টম অডিয়েন্স আছে। এখন এই 2000 জনের কাস্টম অডিয়েন্সের কাছে আমার নেক্সট অবজেক্টিভ তার কাছে আবার বিক্রি করা। ফর এক্সাম্পল সে আমার কাছ থেকে জানুয়ারি 1 তারিখে তেল কিনছে, তাহলে আমি জানি ফেব্রুয়ারির 1, 2, 4, 5, 10 তারিখের ভিতরে তার আবার তেল দরকার হবে। সো তাকে আমি আবার তেল বিক্রি করার চেষ্টা করব রিটার্গেটিং ক্যাম্পেইন করে। তাহলে এটা হইলো সেল জেনারেট করা আমার উদ্দেশ্য। এবং
ইউজুয়ালি আমরা এই সেলগুলো জেনারেট করি কখন, ফিউ মান্থস লেটার। ওই যে তেল কিনছে জানুয়ারি 1 তারিখ, সে আবার তেল কিনবে 1 মাস পর, 1.5 মাস পর। কাপড় কিনছে জানুয়ারির 1 তারিখ, সে আবার কাপড় কিনবে 5-6 মাস পর। এই তো যেই বিজনেস যে ফ্রিকুয়েন্সিতে চলে আর কি। তো আমার অবজেক্টিভ হচ্ছে মেনলি এইটা। এখন দেখেন, আজকে জানুয়ারির 1 তারিখে কেউ আপনার কাছ থেকে সরিষার তেল কিনছে, আপনি জানেন সে আপনার কাছ থেকে আবার তেল কিনবে ফেব্রুয়ারির 15 তারিখ। তাহলে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত তাকে আবার কনভার্সন অ্যাড দেয়া অথবা তাকে আবার মেসেজ অ্যাড দিয়ে সেল জেনারেট করা ট্রাই করাটা বোকামি ছাড়া আর কিচ্ছু না, লস ছাড়া আর কিচ্ছু না। সো আপনার যেটা করা উচিত সেটা হইলো এই কাস্টমারগুলোকে, অর্থাৎ আপনার যে কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্সের কাছে আবারও প্রোডাক্ট বিক্রি করতে না গিয়ে আপনার উচিত তাকে এনগেজ করা। কারণ আপনি জানেন সে আগামী 20 দিন, 25 দিন, 1 মাস আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, বিকজ সে কিনে ফেলছে অলরেডি। তাহলে নেক্সট 20 দিন আপনি তার কাছে আর সেলস জেনারেট করার চেষ্টা করবেন না, আপনি করবেন তাকে এনগেজ করার চেষ্টা, আপনি করবেন তাকে কানেক্ট করার চেষ্টা, আপনি করবেন তার সাথে রিলেশন বিল্ড করার চেষ্টা। ওকে, অর্থাৎ আমার অবজেক্টিভ হচ্ছে আমার এই কাস্টমারটা নেক্সট বার আবার যখন তেল অর্ডার দিবে আমি যেন তার মাথায় থাকি, বা আমি এই বিজনেসটা, আমার বিজনেসটা যেন তার মাথায় থাকে, সে যেন পরের বার প্রোডাক্ট অর্ডার করার সময় আমাকেই মনে রাখে। সো এই 20-25 দিন আমি তাকে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করব। কিভাবে চেষ্টা করব? থ্রু রিচ ক্যাম্পেইন। ইয়েস, এখানে আমরা রিচ ক্যাম্পেইনকে ব্যবহার করব। অলরেডি আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেস করছে, আপনার কাস্টমার অডিয়েন্স, আপনি এই কাস্টমার অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড করবেন থ্রু রিচ অ্যাড। কেন? নাম্বার 1, মানে দুইটা রিজন আছে। নাম্বার 1, রিচ অ্যাড হচ্ছে সব থেকে চিপ অ্যাড, অর্থাৎ খুব অল্প টাকায় অনেক বেশি ইমপ্রেশন দেয় অনলি রিচ অ্যাড। এই পৃথিবীতে আর কোনো ক্যাম্পেইন, কোনো অবজেক্টিভ এত মানে কম টাকায় বেশি রিচ দিতে পারে না। দিতে পারে এটা রিচ অ্যাডই দিতে পারে, যেহেতু ওর অবজেক্টিভ হইলো অনেক মানুষের কাছে রিচ করা। আমরা যেটা করব সেটা হইলো আমরা একটা কাস্টমার অডিয়েন্স বানাবো ওই 2000 মানুষের বা 10,000, আপনার যা কাস্টমার অডিয়েন্স আছে 2000, 5000, 10,000, এই 10,000 কাস্টমার অডিয়েন্সের কাছে আমরা রিচ অ্যাড চালাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা একটু আগে বলছিলাম রিচ অ্যাডের প্রবলেম হইলো কি? রিচ অ্যাডের প্রবলেম হইলো সে কোল্ড ট্রাফিকের কাছে যায়। এখন যেহেতু আমি আমার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারতেছি থ্রু কাস্টমার অডিয়েন্স, তাইলে আমার রিচ অ্যাড এখন আর কোল্ড অডিয়েন্সের কাছে যাচ্ছে না, আমার রিচ অ্যাড যাচ্ছে আমার সলিড কাস্টমারদের কাছে, আমার এক্সিস্টিং কাস্টমারদের কাছে। এবং যেহেতু বলেই দিলাম রিচ অ্যাডের থ্রুতে খুব অল্প টাকায় অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, সো আমরা ওই অল্প টাকার থ্রুতে কি করব? প্রতিদিন ভ্যালুয়েবল কন্টেন্ট পাঠাবো আমার অডিয়েন্সের কাছে। জাস্ট এক্সাম্পল, আপনি সরিষার তেল বিক্রি করেন, তাহলে আপনার কাস্টমারটাকে ধরেন ঘরের একজন কর্তা। ঘরের কর্তা মানে কি? উনি ওনার ফ্যামিলির চিন্তা করে, যেহেতু উনি অর্গানিক সরিষার তেল কিনছে, দ্যাট মিনস উনি ফ্যামিলির স্বাস্থ্য নিয়ে চিন্তা করে বা উনি নিজের হেলথ নিয়ে চিন্তা করে। তাহলে আপনি হেলথ রিলেটেড ভ্যালুয়েবল টিপস দিতে পারেন। ফ্যামিলির ভালো থাকা, কিভাবে ফ্যামিলির ভালো এনশিওর করা যায়, এটা নিয়ে আপনি টিপস দিতে পারেন। কিভাবে হেলদি রেসিপি তৈরি করা যাইতে পারে, কিভাবে আপনার তেল অথবা যে কোনো ধরনের তেল অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট দিয়ে বাসায় বসে হেলদি রেসিপি তৈরি করা যেতে পারে, কিভাবে ডায়েট কন্ট্রোল করা যেতে পারে, সেভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা যাইতে পারে। এই ধরনের আপনি হেলদি কন্টেন্ট অথবা ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার ওই টার্গেটেড কাস্টমারের কাছে রিচ অ্যাডের মাধ্যমে পাঠাইতে পারেন। জাস্ট ভিডিও অ্যাড বানান, রিচ অবজেক্টিভ সিলেক্ট করেন, অ্যান্ড রিচ অবজেক্টিভের থ্রুতে ওই কাস্টমার অডিয়েন্সের কাছে আপনার এই ভ্যালুয়েবল ইনফরমেশন পাঠান। তাইলে এখানে আপনার লাভ হবে দুইটা। নাম্বার 1, খুব অল্প টাকায় আপনি আপনার কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবেন। নাম্বার 2, যেহেতু আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট দিবেন, মানুষ আপনার কন্টেন্ট দেখবে, মানুষ যেহেতু আপনার কন্টেন্ট দেখবে সে আপনাকে মনে রাখবে, সে যেহেতু আপনাকে মনে রাখবে তার সাথে আপনার রিলেশন বিল্ড হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার এই কন্টেন্ট থেকে তার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে, তার ফ্যামিলিতে ভ্যালু অ্যাড হচ্ছে, তার ফ্যামিলি হেলদি হচ্ছে। সো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, কি কন্টেন্ট দিবেন এটা আপনি বস প্ল্যান করে নেবেন। ওকে, আরও একটা বেনিফিট আছে এই রিচের, আরও একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আমি একটু অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাই। ফর এক্সাম্পল আমি অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করছি, অ্যাওয়ারনেসের ভেতরে রিচ অবজেক্টিভটা থাকে। আপনি সিম্পলি ভেতরে চলে গেলে যদি অ্যাড সেটে আসেন, সো অ্যাড সেটে এসে প্রথমত আপনি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস সিলেক্ট করে নিলেন। দেন দেখেন মজার একটা জিনিস আছে, সেটা হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। রিচ অ্যাডের মাধ্যমে আপনি আপনার অ্যাডের ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আপনি ডিসিশন নিতে পারেন প্রতিদিন আপনার আপনি যে ওই টার্গেট অডিয়েন্স সেট করবেন, প্রতিদিন আপনার টার্গেট অডিয়েন্সের কাছে একদিনে একবার যাবে অ্যাড, একদিনে 2বার যাবে, একদিনে 3বার যাবে, 2 দিনে একবার যাবে, 3 দিনে একবার যাবে, আপনার ইচ্ছা।
আপনি যেভাবে খুশি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল দেখেন, আমি এখানে দিলাম লাইক ধরেন আমি এখানে দিচ্ছি ওয়ান ডে, একদিনে একবার। যে আপনি এখানে ক্যাপ সিলেক্ট করে এখানে ওয়ান ডে সিলেক্ট করে দেন, তাহলে একদিনে ওয়ান টাইম অ্যাড যাবে। কার কাছে যাবে? ওই যে আপনার কাস্টমার অডিয়েন্স, 2000 কাস্টমার অডিয়েন্স, 5000 কাস্টমার অডিয়েন্স। অথবা আমি চাচ্ছি যেহেতু এরা আমার টার্গেটেড, যেহেতু এরা অলরেডি আমার কাস্টমার, এদের কাছে আমার অনেক বেশি যাওয়ার দরকার নাই। অল্প মাসে আমি 10 বার 15 বার গেলেও আমার ধারণা সে আমাকে মনে রাখবে বা সে আমার সাথে কানেক্টেড হবে। তাহলে আমি আমার বাজেটকে আরও সেভ করতে পারি। আমি চাই প্রতি 2 দিনে একবার যাক। দেখছেন? তার মানে মাসে যাবে 15 বার। সো আপনার টার্গেটেড কাস্টমার যারা অলরেডি আপনার কাছে প্রোডাক্ট পারচেস করছে, এবং আপনি জানেন যারা কালকে পরশু আগামী 15 দিন 20 দিন আর কোনো প্রোডাক্ট পারচেস করবে না, আপনি তাহলে সিম্পলি তাদের কাছে এই রিচ অ্যাডটা দিয়ে দিতে পারেন, এবং রিচ অ্যাডের মাধ্যমে এখান থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে প্রতি 2 দিনে তার কাছে একটা কন্টেন্ট পাঠাতে পারেন। আর যদি চান আরও বেশি করে পাঠাবেন, তাহলে আপনি একদিনে দুইবার পাঠান। বেশি চান, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। আমি চাই একদিনে 2 বার আমার কাস্টমারের কাছে বা আমার ক্লায়েন্টের কাছে বা আমার এক্সিস্টিং কনজিউমারের কাছে একদিনে 2 বার করে অ্যাড যাক। তাহলে আমার এই কাস্টমার আমার কাছ থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন পাবে, এবং কম দামে আমি তার কাছে এই ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পারবো, অ্যান্ড সে আমাকে মনে রাখবে, আমার সাথে তার রিলেশন বিল্ড হবে, সে আমার সাথে কানেক্ট হবে, অ্যান্ড ওভারঅল পরের বার তার ডিসিশন নিতে হেল্প হবে কার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবো আবার, বিকজ সে অলরেডি আপনি চিনে। এবং আমার ধারণা আপনি যদি এইভাবে আপনার অডিয়েন্সকে নার্চার করতে পারেন, এর পরের বার আপনার আর অ্যাডের দরকার নাও হইতে পারে। আপনি সিম্পলি আপনার টেলিসেলস আছে, অথবা আপনার সেলস টিম আছে, অথবা আপনি নিজে আছেন, আপনি তাকে কল করেন, কল করে ওই প্রোডাক্টটা যে তার শেষ হওয়ার পথে এবং ওই প্রোডাক্টটা যে তার কেনার আরেকবার সময় চলে আসছে মনে করাই দেন, সে আপনাকে এমনি দিয়ে অর্ডার দিয়ে দিবে। সো আজকের ক্লাসে চেষ্টা করলাম যে অবজেক্টিভ নিয়ে একটু পড়াশোনা করার, অ্যান্ড আমি মেইন একটা অবজেক্টিভ কি, ক্যাম্পেইন কি, কীভাবে বাজেট দেয়, আমি এইসব জিনিস পড়াচ্ছি না, বিকজ এগুলো আমি অলরেডি আমার ওই ফ্রি কোর্সের মধ্যে দিয়ে রাখছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। এখানে আমি একটু এমন সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি যেগুলো ইউজুয়ালি টুলস না, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক্যাল চিন্তাভাবনা। এইভাবে রিচে ফ্রিকোয়েন্সি অ্যাড করা যায়, এটা আপনিও জানেন, বাট এই যে স্ট্র্যাটেজিটা, যে আমার অলরেডি হট অডিয়েন্সকে আমি আবার পরের বারের জন্য ওয়ার্ম করতেছি, কিন্তু সে পরের বার আবার আমার কাছ থেকে কিনে, সে আমাকে মনে রাখে। সো এইভাবে স্ট্র্যাটেজিক্যাল চিন্তাভাবনা যে করা যায়, এটা হয়তো আপনি জানতেন না। যদি জেনে থাকেন তাহলে তো বস হাই ফাইভ, আর যারা নতুন জানছেন তারা হয়তো জানছেন। সো কমেন্টে একটু জানাইতে পারেন যে কেমন লাগছে আমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ দিচ্ছি। মাস্ট কমেন্টে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে, বিকজ আপনি যত বেশি কমেন্ট করবেন বা আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমি তত বেশি মোটিভেট হব পরের কন্টেন্টটা আরও ফাস্ট রেকর্ড করতে, অথবা পরের কন্টেন্টটা আরও ফাস্ট আপনার জন্য নিয়ে আসতে। সো আমার ধারণা আমার এই কন্টেন্ট অনেকেরই অনেককেই হেল্প করবে তার ক্যাম্পেইনগুলোকে আরও অপটিমাইজ করতে, তার বায়ার জার্নিকে আরও স্ট্রংলি সাজাইতে। সো আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে বস আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।